নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ডিনারের জন্য রুটি বা পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এই ধরনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের সলিড পিস এরকম টুকরো করে নিয়েছি আমি, ছোট ছোট। আপনারা একটু বড়ও চাইলে করতে পারেন। এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নিতে হবে। চিকেনে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার পাউডার, একটুখানি নুন, একটু পাতিলেবুর রস আর একটু কর্নফ্লাওয়ার। এইটা দিয়ে চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এই রেসিপিটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। চিকেনের সলিড আর মাশরুম দিয়েই এই রেসিপিটা হয়। কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি একটু ম্যারিনেট করে রাখছি। কর্নফ্লাওয়ারটা দেওয়া জাস্ট এটার একটু কালারটার সাদা বা ক্রিস্পি হওয়ার জন্য। এবার আমি মাশরুমগুলোকে এরকম ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। মাশরুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কাটতে হবে। মাশরুম ধোয়ার পদ্ধতি আমি আগের একটু ভিডিওতে দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর দেখালাম না। মাশরুম কাটা হয়ে গেলে তারপর এই গ্রেভির জন্য লাগবে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এছাড়া কিন্তু আর কোনো রকমের মশলা লাগে না এই রেসিপিটায়। এবার কড়াইতে আমি একটু বাটার দিয়ে নিলাম। খুব বেশি পরিমাণ এখানে বাটার দিচ্ছি না। চিকেনগুলো হালকা করে ফ্রাই বা ভাজা করব, তার জন্য অল্প করেই বাটার নিলাম। আপনারা চাইলে তেলেও করতে পারেন, তবে বাটারে করলে রান্নাটা টেস্টটা বেশি ভালো হয়। চিকেনগুলো এরকম সাদা সাদা হয়ে গেছে। এরপর ভালো করে চারিদিকটা এরকম ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর কড়াইতে আমি আরেকটুখানি বাটার দিয়ে নিলাম। তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, একটু হালকা পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেলে হবে। এবার আমি এর মধ্যে স্লাইস করে রাখা মাশরুমগুলো দিয়ে নিচ্ছি। মাশরুম দেওয়ার পরে কিন্তু মাশরুম থেকে অনেকটা পরিমাণ জল বেরোয়। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে তারপর মাশরুমটা ভালো করে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশরুমটা থেকে কতটা জল বেরিয়েছে। এরপর মাশরুমটা এরকম বারবার নেড়ে চেড়ে পুরো মাশরুমের জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এরপর মাশরুমের জলটা দেখুন একদম শুকিয়ে এসেছে। এরপর এতে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। এই রান্নার রেসিপিতে কিন্তু এই ফ্রেশ ক্রিমটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা গ্রেভিটা এই ফ্রেশ ক্রিমের উপরেই হয়। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে সাথে আমি এতে পরিমাণ মতন অল্প জলও দিয়ে দেব। আর ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু পরিমাণে বেশি করেই দিতে হবে। এবার গ্রেভিটা ভালো করে ফুটে একটু ঘন হওয়া অবধি অপেক্ষা করব। এই পর্যায়ে আমি আরেকটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে তারপর ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনারা শুধু চিকেন বা শুধু মাশরুম দিয়েও করতে পারেন। এবার এই চিকেনটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর ক্রিমটাও একদম ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ক্রিমটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখলাম নুন লাগবে, তাই নুন দিলাম। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনিও দিয়েছি আর দিচ্ছি অল্প গরম মশলা পাউডার। সব কিছু দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আরেকটুখানি ঘন হওয়া অবধি অপেক্ষা করব। ঘন হলে নামিয়ে নিয়ে তারপর পরিবেশন করতে পারেন গরম গরম রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, গুড বাই।